আমরা সবাই বলতে গেলে মানে 80% মানুষই আমরা নিজের সাথে না অন্যের তুলনা করতে থাকি সব সময় কোনো না কোনোভাবে। আসলে এটা না যত দ্রুত সম্ভব আমাদের বন্ধ করতে হবে, কারণ আমরা সবসময় ভুলেই যাই যে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু আলাদা। আমাদের চাওয়া পাওয়া, পছন্দ, প্রতিভার ব্যাপারে আত্মবিশ্বাসী হতে হবে এবং অন্যের গুণের জন্য প্রশংসা করার অভ্যাস কিন্তু থাকতে হবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ছোট্ট একটা ব্লগে। ইদানিং মানুষ না মানে মনের মধ্যে এত নেগেটিভিটি ছড়িয়ে রাখে, তো এই কারণে তারা নিজেরাই হিংসা, অহংকার, লোভ কিন্তু পুষিয়ে রাখতে শুরু করে। আর এই যে হিংসা, লোভ পুষিয়ে রাখতে থাকে, এর ফলে অন্যকে সবসময় একটা কুনজরে দেখতে থাকে। কথাটা কেন বলছি অবশ্যই আপনাদের সাথে সে কথাটা শেয়ার করব এবং বলবো। তো সকালবেলা উঠে অনেক দিন ধরেই যে ঠান্ডা পড়েছিল, এখন যদিও একটু ঠান্ডাটা কমেছে, তাই ভাবলাম বাসার প্রয়োজনীয় কিছু কাজ আমাকে সকাল সকাল করে ফেলতে হবে। যেমন এই যে ওভেনটা, যেখানে আমাদের ম্যাক্সিমাম সময় খাবার দাবার গরম হয়, এটা যদি আমরা হাইজিনিক মেনটেন না করি তাহলে দেখা যাবে কি বাসার মানুষগুলোই বেশি অসুস্থ হবে, তাই না? অনেক সময় আমরা নিজেরা উপরে ফিটফাট থাকি, ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আড্ডাবাজি, কিন্তু সংসারটা আসলে আমরা ঠিক মতো করি না। আমি এমন অনেক মানুষকে চিনি যারা সংসারটাকে বেশি প্রাধান্য না দিয়ে কোনো রকম রান্নাবান্না করে সারা দিন টোটো করে ঘুরে বেড়াতেই পছন্দ করে। কাজের লোক বা কাজের খালা বা কাজের যারা হেল্প করে তারাই তাদের উপর নির্ভর করে, বাট বাকিটার সময় দেখা যায় তারা হচ্ছে ঘোরাঘুরি, সাজুগুজু, ফুংফাং কাজে ব্যস্ত থাকে। আবার তারাই না দেখবেন কোনো না কোনোভাবে মানে অন্য মানুষকে না তারা হিংসা করে এবং সব সময় দেখবেন অন্যকে ছোট করার চেষ্টা করে এবং নিজে যে ভুলগুলো করতেছে সেটা কিন্তু কখনোই তারা বুঝতে পারে না। তো যাই হোক, আল্লাহ ওই সব মানুষকে হেদায়েত দেখ। তবে আমি আজকে আপনাদের সাথে মানে যে কথাটা শেয়ার করব যে মানসিকভাবে আসলে সুখী থাকার উপায় কি। কম বেশি সবারই এই জিনিসগুলো জানা, তারপরেও মনে হলো আপনাদের সাথে আজকে একটু শেয়ার করি। তো এই তো সকাল সকাল আমি ওভেনটাকে ডিপ ক্লিন করে চলে আসলাম রান্নাঘরে। আর অনেক দিন পর ছোটো মাছ, আর এই তো বাজার আনছে, আমি বাজারগুলোকে এভাবেই ফেলে রাখছি, মাজা ঘষা। আর এখানে একটু আলু সিদ্ধ করেছি, আজকে একটা বিশেষ রান্না করব, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো যে কথাটা বলছিলাম, কিছু জিনিস মাথায় রাখলে আসলে আমার মনে হয় সুখী হওয়া যায় বা অন্যকে সুখী দেখতে ভালো লাগে। সব সময় না অতিরিক্ত সিরিয়াসলি কোনো কিছুই নেওয়া যাবে না। কিছু বিষয় আসলে সব সময় আমাদের হালকা করে নিতে হবে। কিছু বিষয়কে আসলে ইগনোর করতে পারলে আপনি লাইফে কিন্তু অনেক ভালো থাকবেন। আর নিজের খেয়াল তো অবশ্যই নিজেকে রাখতে হবে। আমরা যদি নিজেদের খেয়াল না রাখি তাহলে নিজের আবেগের ব্যাপারে অন্য কারো নির্ভরশীল হওয়া কিন্তু যাবে না। আর অন্যের বিপদে বা সমস্যায় তার পাশে অবশ্যই থাকতে হবে, এটা তো মানুষের একটা গুণ, তাই না? আর সব সময় না অসম্মান বা ছোট করে কথা বলে এমন বিষাক্ত মানুষের জীবন থেকে সরে আসতে হবে, অথবা তাদেরকে সরে ফেলতে হবে, আস্তে আস্তে ইগনোর করতে হবে। আর অন্যের সাথে আসলে সব সময় নিজের তুলনা করা যায় না বা ঠিকও না, কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু আলাদা। আমাদের স্বভাব, চরিত্র, সব কিছু, প্রতিভা বলেন, সব কিছুই আমাদের আলাদা। তাই অন্যের সাথে নিজেকে যতটা কম কম্পেয়ার করা যায় ততই ভালো। আর অবশ্যই তো আত্মবিশ্বাসী হতেই হবে এবং প্রত্যেকটা মানুষের যে গুণ, এই গুণ কিন্তু একরকম হবে না। তবে কারো যদি কোনো গুণ, স্পেশাল কিছু থাকে, অবশ্যই তাকে প্রশংসা করতে হবে এবং প্রশংসা করতে পারলে দেখবেন যে আপনার নিজের থেকেও কিন্তু অনেক ভালো লাগবে। আর আরেকটা জিনিস আমার মনে হয় যে নেগেটিভিটিকে দূরে সরিয়ে ফেলতে হবে। আপনি যত বেশি নেগেটিভ চিন্তা করবেন তত বেশি আপনার ঈর্ষা, অহংকার, লোভ, এই জিনিসগুলো না কেমন যেন পেয়ে বসবে। তাই পজিটিভিটি ছড়াতে হবে এবং পজিটিভ মানুষের সাথে মিশতে হবে। হ্যাঁ, আজকাল কিন্তু পজিটিভ মানুষের দেখা আপনি খুব কম পাবেন। আর আরও একটা জিনিস, যে জিনিসটা আমি খেয়াল করছি, আমরা না আমাদের যতই বলি আমরা সবসময় সুইট 16 থাকতে চাই, মনটাকে সুইট
16-এ রাখতে চাই, কিন্তু তারপরও আমাদের তো একটু হলেও বয়স হচ্ছে। কিছু কিছু জিনিস না বয়সের সাথে সাথে মেনটেন করাটা বা বয়সের সাথে সাথে গুছিয়ে চলাটা আমার কাছে মনে হয় না এটা সম্মানজনক। প্রত্যেকটা বয়সের না আলাদা আলাদাভাবে মানুষকে সম্মান করে। যেমন আপনি দেখবেন যে একটা মেয়ে বা একটা ছেলে যখন 19-20 বছর থাকে তখন একরকম সম্মান বা ভালোবাসা আসে, যখন 25-30 হয় তখন একরকম, 35 হলে আর এক রকম, 40 হলে আর এক রকম। তো ওই জিনিসগুলো না আমাদের মনে রাখতে হবে। যখন আমরা মনে রাখবো তখন কিন্তু দেখবেন যে আপনাকে অন্যজন সম্মান করবে এবং আপনি নিজেও দেখবেন যে ভালোর জন্য ভালোই বলতে পারবেন। আর সব ভালো কাজে অবশ্যই আমাদের সবাইকে উৎসাহিত করতে হবে, তাই না? এখন তো আমরা মানুষের ভালো কাজ দেখলে উৎসাহিত করার বদলে বরং সে যেন কোনোভাবেই উপরে উঠতে না পারে সেই বিষয়ে কিন্তু আমরা সবাই পিছন থেকে টেনে ধরতে ওস্তাদ। তাই এমন মানুষের সাথে মিশতে হবে যাদেরকে দেখে আপনার সবসময় পজিটিভ এনার্জি আসে। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে আমরা না এখন মানুষের ভালোটা গ্রহণ করতে কম পারি। কেন জানি আমার মনে হয় যে ভালোটা গ্রহণ করতে চাই না, বরং একটু যদি কোনো রকম মানে কোনো রকম খারাপ কিছু দেখি সেটা নিয়েই এখন বেশি মানুষ গসিপিংয়ে মানে বেশি ছড়াছড়ি করে, তাই না? তো যাই হোক, অনেক গল্প হলো। নিজের ভালো থাকাটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কি করে আসলে নিজের ভালো থাকা যায়। আর এর সাথে সাথে আপনাদের সাথে গল্প করতে করতে আমি আমার আজকের ছোট মাছটা খুব সুন্দর করে মাখিয়ে বসিয়ে দিলাম। ছোট মাছ তো দেখাই যায় না, আর দেখা গেলেও কাটার ভয়ে আনতে ইচ্ছে করে না। বেশ কিছু মাছ যেহেতু এনেছিল, আমি এখানে 1 কেজির মতো কেটে কিছুটা রান্না করলাম, আর বাকিটা আমি ফ্রিজে রাখবো। এটা পানি ঝরার জন্য দিয়ে দিলাম। তো এই তো সারাদিন এভাবেই একটু একটু করে কাজ করি। আর বাজার যেদিন করে সেদিন তো সত্যিই বেশি এলোমেলো লাগে। আজকে অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে আসছে, সেগুলোও আমি ধুয়ে একবারে পানি ঝরিয়ে তারপর আমি রেখে দিব। তো এই কাজটাও করে নিচ্ছিলাম। একা একা সব কাজই করতে হচ্ছে। আর নিজেকে সবসময় নিজেকে ভালো রাখার দায়িত্বটা সবসময় নিজেরই নিতে হয়। তবে সব কিছু না একটা লিমিটের মধ্যে থাকলেই ভালো। যে আমি কি করছি, আমার বয়সটা কেমন, এই বয়সে আমার কি পড়া উচিত, এই বয়সে আমি কিভাবে চলা উচিত, আমার ফ্যাশন, আমার চলাফেরা, আমার সব কিছুই আসলে খেয়াল রাখা উচিত, তাই না? তো যাই হোক, এখন এগুলো করলাম। আর আজকে বিশেষ যে রান্নাটা করছিলাম এটা হচ্ছে আলুর ঘাটি বা আলুর ডাল। আমাদের উত্তরাঞ্চলে একটা খুবই পছন্দের খাবার। এই শীতের দিনে অনেকেই এটা খেতে পছন্দ করে। তো আমি অলরেডি ডালটা উঠিয়ে দিয়েছি, আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি না। এখন আমি একটু ভাজা জিরা করে নিচ্ছি। আর এই তো ভালো করে বেটে এটা আমি দিয়ে দিব, কারণ আমার ছেলে ছোটো মাছ খাবে না, ওর জন্য ডিম দিয়ে আলুর ডাল করছি। আর সাথে এই ধনিয়া পাতা, তারপরে হচ্ছে যদি আমি ভাজা জিরা গুঁড়াটা দিই তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। একদম হওয়ার একদিন উপরে ছিটিয়ে দিব। আর এই তো আমার আলুর ডালটা কিন্তু হয়েই যাচ্ছে। এখন আমি ডিম ইউজ করে নেই, একটু পরে ডিম দিয়ে দিব। আগে আলুর ডালটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ভাজা ডিমগুলোকে দিয়ে দিলাম। এই তো ভাজা ডিম দিয়ে দিলাম। যদিও আমরা ছোটো মাছই পছন্দ করি, ফাইয়াজ যেহেতু খাবে না, ও কাটা লাগে, তাই ও হচ্ছে ডিমটা খাবে। আর আমাদের রংপুরের এই আলুর ডালটা সবাই পছন্দ করে। এই ডালটা বিভিন্নভাবে রান্না করা যায়। কখনো ডিম ভেজে রান্না করা যায়, সেদ্ধ ডিম দিয়ে করা যায়, কখনো ডিম ভেঙে দিয়েও করা যায়। এক একজন এক একভাবে করে। উত্তরাঞ্চলে এটা খুবই পপুলার একটা খাবার। অনেকে এটাকে আলুর ঘাটি বলে, অনেকে আলুর ডাল বলে। রংপুর বগুড়ার ওদিকে বগুড়া যারা আছে তারা আলুর ডালই বলে। এটা দিয়ে রুটিও কিন্তু বেশ মজা লাগে। তো আপনাদের সাথে মোটামুটি একটা ব্লগ শেয়ার করলাম, কাটা বাছা রান্না বান্না। আজকের দিনটা এভাবেই চলে যাচ্ছে। বিকালে আবার একটু বাইরে যাব, টুকিটাকি একটু বিস্কিট টিস্কিট একদম ঘরে শেষ হয়ে গেছে, সেটাও আনতে হবে। তো তাই ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাঘরের কাজটা শেষ করে নিই, দেন হচ্ছে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বের হব। নিশ্চয়ই সেই ব্লগটাও আপনাদের সাথে কোনো না কোনো সময় শেয়ার করব। আর যাওয়ার আগে বলবো, যদি আমার কোনো কথায় আপনাদের কারো কোনো খারাপ লাগে বা দ্বিমত থাকতেই পারে প্রতিটা কথার, অবশ্যই একটা কথা বলতে চাই যে প্রত্যেকটা মানুষই আসলে আলাদা, প্রত্যেকটা মানুষেরই চিন্তা ভাবনাও আলাদা। তবে দিন শেষে একটা কথা বলা উচিত, আমি মনে করি যে
পজিটিভ মানুষের সাথে বেশি মিশলে পজিটিভ থাকা যায়, কিন্তু ওই পজিটিভ মানুষটাকে খুঁজে বের করা অনেক বেশি কঠিন এখনকার দুনিয়ায়। সবাই শুধু আমার আমিতেই ভালো থাকতে চায়, নিজের প্রশংসা, আমাকে কি করে ভালো লাগবে, আমাকে কিভাবে আরেকজনের সামনে বড় লোকস ফিল করাতে হবে, আমার কতটা গাড়ি, কতটা বাড়ি, কতটা ফ্ল্যাট, কতটা কেনাকাটা করেছি, কতটা ঢং করা যায়, এটা নিয়েই আসলে এখন বেশি মানুষ মগ্ন থাকে। তবে আমি একটা কথাই বলতে চাই যে দিন শেষে আমাদের সবাইকে, হ্যাঁ, যে যার ফ্যামিলি বা যে যেটাতে আছি না কেন, পজিটিভ চিন্তা করতে হবে। এবং সবসময় আমরা নিজেকে মনে করব যে আমরা হচ্ছে চিরতরুণ। তবে যেহেতু বয়স বাড়ছে, আমাদের বয়সের সাথে সাথে নিজের অনেক কিছু খেয়াল রাখতে হবে। সবাই অন্যের জন্য ভালো চিন্তা করবেন, নিজের সাথেও ভালো হবে।